ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রকল্পের আওতায় লক্ষ্মীরপাড় গ্রামের কৃষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলামের জমিতে স্থাপিত বুরু প্রদর্শনী প্লটে আমি অবস্থান করছি। এখন প্রদর্শনী প্লটের বর্তমান অবস্থান কোন পর্যায়ে আছে কি এর একটা দিক নির্দেশনা দেবো এবং প্রদর্শনী চাষের সাথে কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এটার মাঝে আমি একটা কথা বলছিলাম যে আপনি কোন অবস্থাতে যেন এই আমরা যেটা বলি বলি ভিটামিন যেটা বলি নাম ভিটামিন নামে যেটা দেন আপনারা টিবিট, কমলা। কিউবিট, অরুবিট, কম কমলাস এগুলো দেওয়া যাবে না এবং জি, জি। ম্যাগনেসিয়াম এগুলো দেওয়া যাবে না। দিছেন? জি, জি, এটা দেই নাই। কোন গুড। কিছু দেই না। থ্যাংক ইউ। কাজ পর তো কোনো সার দেন নাই। নগর মতো কোন কিছু সার দেই না। কয়েকবার সার দিয়েছি, আর সার দেই নাই। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে কিন্তু আমাদের ভিটামিন নামে যে জিনিসগুলি চলে, এটি কিন্তু আমাদের এই ধানের যে বলা পরিপক্ক হয় তখন কিন্তু পাতাগুলি পুরা নিচের দিকে আসে। এটা একটা বিরাট সমস্যা। যে জন্য এটা বলছিলাম না আমরা লক্ষ্য করব শেষ ফাইনাল পর্যন্ত কি হয়। আর আপনি যে ধানটা করছেন এটা কত নম্বর ধান? বিধান 84। বিধান 84। বিধান 84 একটা বিশেষ গুণ আছে। এটা কি আপনি জানেন? জি, জি, জানি। কি? এটা জিঙ্ক যুক্ত, জিঙ্ক যুক্ত। আচ্ছা, বলেন তো আপনার বাসায় জিঙ্কে কি করে? জিঙ্কের ত্বকের এটা জিঙ্কের অনেক রোগ প্রতিরোধকারী। দেখ ইন্টারেস্টিং বিষয়। জিঙ্ক মানবদের একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যেটা অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। জিঙ্ক আপনাদের মনে করুন ছোট বাচ্চাদের গ্রোথ বৃদ্ধি করে, লম্বা হবে, জি, ত্বকের মসৃণতা বৃদ্ধি করে, উজ্জ্বল হবে, মানুষের রং উজ্জ্বল হবে, মেধার বিকাশ ঘটাবে জিঙ্কে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। অনেক কাজ। সাধারণত আমরা যেগুলো কোভিড ছিল তখন কিন্তু আমরা দেখলাম ডাক্তার আপনারা জিঙ্ক দিত। জি, জি, জিঙ্ক তখন দিত। আমরা বুঝছি যে জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ জিনিস। জি, আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মনে করেন যদি আমরা তো ভাত খাওয়াই লাগে খাই না? জি, জি। যদি আমরা এই ভাতটা জিঙ্ক সমৃদ্ধ চাউলের ভাত খাই, তাহলে আরো বেশি ভালো আমরা যে ফিক্সড হয়ে গেল। জি, যেমন একসময় আমরা লবণ খাইতাম, যেটা কমন লবণ আছে, অনেক কিন্তু আমরা আয়োডিনযুক্ত লবণ খাই। আমাদের কিন্তু গলগণ্ড রোগ হয় না। জি, একইভাবে যদি আমরা চিন্তা করি যে না আমরা জিঙ্ক সমৃদ্ধ চাউলের ভাত খাবো, তাই কিন্তু আমাদের এই জিঙ্কের ঘাটতিগুলি ফিল আপ হয় এবং পরিবারের জন্য আলাদা জিঙ্কের কোনো ট্যাবলেট এগুলো লাগে না আরকি। জি, তে চলেন আমরা সবাই যেহেতু অনেক জিঙ্ক সমৃদ্ধ ধান আছে জীবনের আপনার বিধান 84, জি, বিধান 74 আছে, বিধান 100 আছে, জি, 102 আছে, বিধান 20 আছে। জি। মানে এরকম অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো জিঙ্ক সমৃদ্ধ। তো আমরা ৫ জন খাওয়াই লাগবো। জি, আমরা জি, যেকোনো একটা জিঙ্ক সমৃদ্ধ চাউল ধানের আবাদ করবো এবং এটা খুড়াই হিসেবে ব্যবহার করব। ফ্যামিলিতে নিবো। জি, এই মেসেজটা রইলো এবং আপনি অন্যান্য আপনার যে আত্মীয়-স্বজন আছে বা অন্যান্য বন্ধু-বান্ধব আছে তাদেরকে মেসেজটা দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকেন।